এইমাত্র পাওয়া সবচেয়ে বড় খবর। আর মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই দেখা যাবে বিরল এক মহাজাগতিক ঘটনা। এবার ৩রা মার্চ মঙ্গলবার রাতেই শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ। হঠাৎ রাতের আকাশ থেকে হারিয়ে যাবে চাঁদের আলো, মুহূর্তেই অমাবস্যায় রূপ নেবে চারদিক। এই এক ভয়ানক দৃশ্যের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব, যে দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এমন দৃশ্যের সাক্ষী হতে চলেছে প্রায় ১০০ বছর পর। এছাড়া এই চন্দ্রগ্রহণ বাংলাদেশ ও ভারতে কখন শুরু হবে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক মহাজাগতিক ঘটনা। যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। এর ফলে চাঁদ আংশিক বা সম্পূর্ণভাবে অন্ধকার হয়ে যায়। এই ঘটনাকেই বলা হয় চন্দ্রগ্রহণ। এমনই এক চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে আগামী ৩রা মার্চ মঙ্গলবার রাতের আকাশে। সেদিন বাংলাদেশ থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন দেশ থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। এদিকে আগামী ৩রা মার্চ ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য মতে এই গ্রহণ বাংলাদেশ থেকেও আংশিকভাবে দেখা যাবে যদি আকাশ পরিষ্কার থাকে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এর তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৪ উপচ্ছায়া গ্রহণ শুরু হবে। বিকেল ৪টা ৫০ শুরু হবে আংশিক গ্রহণ। সন্ধ্যা ৬টা ৪ পূর্ণগ্রাস গ্রহণ শুরু হয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৯। পূর্ণগ্রাস পর্যায়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৩ এবং রাত ৮টা ২৩ পুরো গ্রহণ শেষ হবে। আকাশ মেঘমুক্ত থাকলে বিভিন্ন স্থান থেকে বিরল এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে। কোরআন ও হাদিসের আলোকে সূর্য গ্রহণ নিয়ে আমরা জানতে পেরেছি যে চন্দ্র ও সূর্য মহান আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে দুইটি নিদর্শন, আর তাতে গ্রহণ লাগা আল্লাহ তাআলার হুকুমেই হয়ে থাকে। তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই। আল্লাহ তাআলার হুকুমের অধীনেই তাদের চলাচল এবং কার্যক্রম। তাতে গ্রহণ লাগলে মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং চন্দ্রগ্রহণ এ সময় বেশি বেশি দোয়া করা, তাসবিহ পড়া, তাওবা ইস্তেগফার করা, নামাজ পড়া এবং দান সৎকার আবশ্যক কর্তব্য। তো এই ছিল চন্দ্রগ্রহণ নিয়ে সর্বশেষ খবর। এরকম লেটেস্টিং খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।